বলা হয়ে থাকে সুইস ব্যাংকে যদি বিশ্বাস করা না যায় তাহলে জগতে বিশ্বাসের আর কিছুই থাকে না। এই ব্যাংকের গোপনীয়তার ইতিহাস ৩ শতাধিক বছরের। গ্রাহকের নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখার ব্যাপারে সুইস ব্যাংকের সুখ্যাতি থাকলেও এর কুখ্যাতি বিশ্বজোড়া। প্রচলিত বিশ্বাস হলো অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জমা পড়ে আলোচিত এই ব্যাংকে। কিন্তু হঠাৎ দেখা গেল উল্টো চিত্র। ব্যাংকটিতে গচ্ছিত অর্থ অবিশ্বাস্য গতিতে তুলে নিচ্ছেন বাংলাদেশিরা। কেন এমনটা হচ্ছে তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন সাইদ রহমান। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কর ফাঁকি দেয়া অবৈধ অর্থ সুইস ব্যাংকে রাখার চর্চা ব্যাপকভাবে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। অ্যাডলফ হিটলারও এই ব্যাংকে টাকা রেখেছিলেন। তবে সেখানে শুধুই অবৈধ অর্থ থাকে ব্যাপারটা এমনও নয়। পৃথিবীর বিভিন্ন দেশের বিত্তশালীরা ব্যাংকটিতে অর্থ রাখেন। আলোচিত এই সুইস ব্যাংক একক কোনো ব্যাংক নয়। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকেই সুইস ব্যাংক বলা হয়ে থাকে। গোপনে অর্থ গচ্ছিত রাখার ক্ষেত্রে সুইস ব্যাংকের তুলনা নেই। তবে নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও গত প্রায় 1 দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক। তাতে উঠে আসে কোন দেশের নাগরিকদের কি পরিমাণ অর্থ জমা আছে সেখানে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তারা। প্রতিবেদনে দেখা যায় সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। মাত্র 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় 3,70,00,000 সুইস ফ্রাঁ বা 67% কমে গেছে। এত দ্রুত অর্থ সরিয়ে নেয়ার ব্যাপারটিকে অবিশ্বাস্য এবং নজিরবিহীন আখ্যা দেওয়া হচ্ছে। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 5.5 কোটি সুইস ফ্রাঁ। সেটা এখন কমে দাঁড়িয়েছে 1,80,00,000 ফ্রাঁ। হঠাৎ এমনটা কেন হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই ওই প্রতিবেদনে। তারা শুধু তথ্যগুলোই তুলে ধরেছে। এর আগে 2022 সালের প্রতিবেদনে দেখা যায় 2021 সালেও সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 87,11,00,000 সুইস ফ্রাঁ। পরের বছর অর্থাৎ 2022 সালে তা কমে 5,50,00,000 ফ্রাঁতে দাঁড়ায়। আর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সেখানে বাংলাদেশিদের টাকা রয়েছে 1,80,00,000 ফ্রাঁ। প্রতি ফ্রাঁ 131 টাকা ধরলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 238 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন সুইস ব্যাংক তাদের কঠোর গোপনীয়তার নিয়ম থেকে কিছুটা হলেও সরে এসেছে। বার্ষিক প্রতিবেদন প্রকাশ করায় কোন দেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হচ্ছে সেটা অনেকটাই অনুমান করা যায়। আবার সরকার চাইলে আরও কিছু তথ্য দিয়ে থাকে তারা। ধারণা করা যায় এই কারণে সুইস ব্যাংক থেকে অর্থ তুলে কানাডা, দুবাই বা অন্য কোনো দেশে সরিয়ে নিচ্ছে পাচারকারীরা। সাইদ রহমান, কালবেলা।